بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। সম্মানিত দিনী ভাই আব্দুর রহমান, বারাকাল্লাহ ফিক। আপনি প্রশ্ন করেছেন ইটালি থেকে, এবং মাশাআল্লাহ প্রত্যেক প্রশ্নে এটা থাকে যে আমি ইটালি থেকে আব্দুর রহমান বলতেছি। তো যাই হোক, আপনার প্রশ্ন হলো যে যদি কেউ 3-4টা বিয়ে করে থাকে, মানে কোনো পুরুষ আর জান্নাতে গিয়ে সে স্ত্রী তো চাইবে স্বাভাবিক, তো কাদেরকে গ্রহণ করবে? এই 3-4টা সবাই যদি ইমানদার হয়, আলহামদুলিল্লাহ, অসুবিধা কি? যদি ইমানদার হয় তারা তার সাথেই থাকবে, এই দুনিয়াতে যেমন ছিল ও দুনিয়াতেও থাকবে, পরকালও থাকবে, বরং পরকালে আরো সুখের সাথে থাকবে, সুখী হয়ে থাকবে। হয়তোবা দেখা গিয়েছে এই দুনিয়াতে 3টা স্ত্রী গ্রহণ করার কারণে বা 4টা স্ত্রী গ্রহণ করার কারণে টানাটানির মাঝে ছিল, মানে সতীনের হিংসা, সতীনদের পরস্পরের হিংসা বিদ্বেষে টানাটানির ভিতরে পড়েছিল, যেটা এক প্রকার স্বামীর জন্য অশান্তির কারণ হয়। কিন্তু এই অশান্তিটুকু থাকবে না, আখেরাতে আরো শান্তি বেড়ে যাবে। এবং এই দুনিয়ায় যদি কেউ 3টা স্ত্রী গ্রহণ করে, 4টা স্ত্রী গ্রহণ করে, তাহলে পরকালে কোনটা স্ত্রী গ্রহণ করবে এই প্রশ্নই তো করার অবকাশ নেই, কারণ পরকাল তো আরো সুখের স্থান। সুতরাং কেউ যদি 4টা স্ত্রী গ্রহণ করে থাকে এবং 4টা ইমানদার হয়, তাহলে এই 4টা স্ত্রী তার সাথে থাকবে। দলিল সূরা রাদের আয়াত, মহান রব্বুল আলামিন বলছেন জান্নাতবাসীদের সম্পর্কে, জান্নাতু আদনিন ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম। জান্নাতু আদনিন মানে স্থায়ী জান্নাতে তারা প্রবেশ করবে, এবং তারাও প্রবেশ করবে যারা যোগ্য হয়েছে, সৎকর্মশীল হয়েছে, তাদের পিতাদের থেকে, পিতামাতাদের থেকে, এবং তাদের স্ত্রীদের থেকে, এবং তাদের সন্তান সন্ততিদের থেকে। মানে এরাও তার সাথে প্রবেশ করবে। কারা? তাদের বাপদাদারা, পিতামাতাগণ, অনুরূপভাবে তাদের স্ত্রীগণ, অনুরূপভাবে সন্তান সন্ততিগণ, যারা সালেহ হয়েছে, সৎকর্মশীল হয়েছে, তারা তার সাথে প্রবেশ করবে। সুতরাং সূরা রাদের 24 নম্বর আয়াত থেকে আমরা বুঝতে পারলাম, 23-24 নম্বর আয়াত থেকে, যে তারা জান্নাতে থাকবে, অর্থাৎ স্বামী স্ত্রী জান্নাতে থাকবে। স্ত্রী 1টা হোক, 2টা হোক, 3টা হোক, 4টা হোক, ইমানদার হয়ে জান্নাতে থাকবে। হ্যাঁ, তো আর এরপর বলা হচ্ছে আল মালাকুতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব, এবং ফেরেশতারা তাদের নিকটে প্রবেশ করবে প্রত্যেকটি দরজা দিয়ে। আর কি বলবে? সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ দার। তোমাদেরকে সালাম, এর বিনিময়ে যে তোমরা সবর করেছিলে, ফানি'মা উকবাদ দার। সুতরাং কতই সুন্দর পরকালীন বাড়ি, আখেরাতের বাড়ি, অর্থাৎ জান্নাত। এটা অত্যন্ত সুন্দর। সূরা রাদ 23-24, এখান থেকে স্পষ্ট প্রমাণ হয়ে গেল যে মুমিন বান্দাদের সাথে তাদের স্ত্রীগণ থাকবে, জয়টাই হোক, 1টা, 2টা, 3টা, 4টা, কোনো ব্যাপার নাই। আর 4টা পর্যন্ত তো বিবাহ করা বৈধ রয়েছে। কিন্তু এমনও যদি হয় যে কোনো লোকের স্ত্রী মারা গিয়েছে, আর একটা বিয়ে করেছে, তো এভাবে কিছু স্ত্রী যদি মারা গিয়ে থাকে, 4টা স্ত্রী তো একসাথে রাখার বৈধতা রয়েছে আদাল ইনসাফ করতে পারলে। কিন্তু এমন যদি হয় যে মারা গিয়েছে এর আগে 1টা 2টা স্ত্রী, তাহলে দেখা যায় 5টা 6টা হয়ে যাচ্ছে। তো মারা যাওয়া স্ত্রীগুলিও তাদের স্বামীর সাথে থাকবে, মানে ওগুলো পেয়ে যাবে স্বামী। আর এ দুনিয়ায় যে চিন্তা, ফিকির, টেনশন, হিংসা সতীনদের মাঝে থাকে, এটা থাকবে না। এগুলি আল্লাহ তাদের দিল থেকে উঠিয়ে নেবেন, তাদের পিত্ত বলে কিছু থাকবে না, অর্থাৎ হিংসার কোনো উৎসই থাকবে না। আর এগুলি তো হলো দুনিয়ার স্ত্রী, আখেরাতের স্ত্রী হৌরে আইন আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। সহিহ হাদিসে পাওয়া যায় যে সব থেকে নিম্নবাসী জান্নাতের, তাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার 10 ডবল দান করবেন।
10 ডবল দুনিয়া দান করবেন, মানে এই পৃথিবীর 10 ডবল স্থান তাকে জান্নাতে দান করবেন, নিম্নবাসী জান্নাতীকে। এবং তাকে 2টি হুর দেওয়া হবে, পরমা সুন্দরী জান্নাতি হুর দেওয়া হবে। তো এটা নিম্ন র্যাঙ্কের জান্নাতির কথা বলা হয়েছে। আর যারা আরো ভালো হবে, আরো সৎকর্মশীল হবে, আরো র্যাঙ্কওয়ালা হবে, তারা অসংখ্য জান্নাতি হুর ভোগ করবে। এমনকি কোনো কোনো বর্ণনা রয়েছে, যেমন জিয়াউল মাকদিসি ফিল হাদিসিল মুখতারে বর্ণনা করেছেন যে মুমিনগণ 100 জন হুরের সাথে মিলিত হবে, এরপরও তাদের মর্দামি কমবে না। তো যা হোক, জান্নাত হলো সুখের স্থান, কারো যেন টেনশন থাকবে না। অনুভাবে স্ত্রীরাও সুখে থাকবে, পরম সুখে থাকবে নিজেদের স্বামীদেরকে নিয়ে। তবে স্ত্রীদেরকে 72টা হুর দেওয়া হবে, 70টা স্ত্রীদেরকে 70টা জান্নাতের স্বামী দেওয়া হবে। এগুলো সব উদ্ভট কথা, এগুলি সব কোরআনের অপব্যাখ্যা ছাড়া আর কিছু নয়, সালাফে সালেহিনের সম্পন্ন মানহাজ বিরোধী কথা। তবে জান্নাত সুখের স্থান, সেখানে কোনো দুঃখ থাকবে না। এবং এই দুনিয়াতে যেমন সৎকর্মশীলা নারীগণ নিজের স্বামী ব্যতীত অন্য কাউকে চায় না, পরকালে তাদের এই স্বভাব বজায় থাকবে। পরকালে তারা তাদের নিজেদের স্বামীদেরকে নিয়ে পরিচিত থাকবে এবং তাদের স্বামীকে আল্লাহ রাব্বুল আমিন পরম সুন্দর বানাবেন, রাজকুমার বানাবেন। সূর্যের থেকে তাদের চেহারা আরো উজ্জ্বল মনে হবে। এক কথায় তাদেরকে আদর্শবান স্বামী দিবেন এবং তারা কোনো প্রকার কষ্ট ক্লেশ অনুভব করবে না। এবং এতগুলি যে সতীন থাকবে জান্নাতে এক একজন নারীর, এতে তার কোনো কিছু অনুভব হবে না। এবং আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস যে বেহেশত, দুনিয়ার যারা নারী পরকালে জান্নাত লাভ করবে, এই নারীরা হবে আখিরাতের নারী, অর্থাৎ হুরে আইনদের সর্দার, নেত্রী, মানে নেতৃত্ব দানকারী হবে। তাদেরকে নেতৃত্ব দেওয়া হবে, মানে তাদেরকে আরো সুন্দরী করা হবে, মানে জান্নাতের যে হুরে আইন রয়েছে এদের থেকে সুন্দরী করা হবে। মাশাআল্লাহ। তো যা হোক, এই হলো কথা আব্দুর রহমান ভাই, এই হলো জান্নাত এবং জান্নাতের কিছু নিয়ামত। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে এই জান্নাতের কাজ করে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।